সাধারণত আমরা মনে করি আমাদের সিদ্ধান্তগুলো যুক্তি, তথ্য এবং বাস্তবতার উপর ভিত্তি করে নেওয়া হয়। কিন্তু সাইকোলজি বলে অনেক সময় আমরা বাস্তবতাকে বিচার করি না তথ্য দিয়ে, বরং বিচার করি সেই ঘটনাগুলো দিয়ে যেগুলো সবচেয়ে সহজে আমাদের মনে পড়ে। এই ফেনোমেননের নাম দি অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক। ওয়েলকাম টু লুম অফ লজিক। আজকের গল্পটা সৌম্য নামের একজন যুবককে নিয়ে। 28 বছর বয়সী সৌম্য ছিল দায়িত্বশীল, যুক্তিবাদী এবং সচেতন। কিন্তু সে বুঝতেই পারত না যে তার সিদ্ধান্তগুলোর পেছনে একটি অদৃশ্য মানসিক ফাঁদ কাজ করছিল। একদিন সকালে সে টিভিতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর দেখল। খবরটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো দিন তার মাথায় ঘুরতে থাকল। সেদিন সন্ধ্যায় যখন বন্ধুরা তাকে ট্রিপে যাওয়ার প্রস্তাব দিল, সে সঙ্গে সঙ্গে না করে দিল। তার মনে হচ্ছিল রাস্তায় বের হওয়া অত্যন্ত বিপজ্জনক, অথচ বাস্তবে সে কোনো পরিসংখ্যান দেখেনি, কোনো তথ্য যাচাই করেনি। শুধু একটি ভয়ঙ্কর ঘটনার স্মৃতি তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছিল। কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় সে একটি ভাইরাল পোস্ট দেখল। একজন মানুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে বিশাল অঙ্কের টাকা হারিয়েছে। পোস্টটি এতবার শেয়ার হয়েছিল যে সৌম্যের মনে সেটাই সত্য হয়ে গেল। সে ধরে নিল সব ক্রিপ্টোকারেন্সি প্রতারণা। আবার কয়েক মাস পরে অফিসে একটি প্রমিসিং প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু হলে তার মনে পড়ে গেল কয়েক বছর আগের একটি ব্যর্থ প্রজেক্টের কথা। কোনো গবেষণা না করেই সে নতুন প্রজেক্টটিকে বাতিল করে দিল। ধীরে ধীরে একটি বিষয় স্পষ্ট হতে লাগল। সৌম্য বাস্তবতা বিচার করছিল না, সে বিচার করছিল সেই ঘটনাগুলোকে যেগুলো তার মাথায় সবচেয়ে সহজে ভেসে উঠছিল। একদিন একটি সাইকোলজি ওয়ার্কশপে একজন রিসার্চার বললেন, মানুষ সাধারণত কোনো ঘটনার প্রকৃত সম্ভাবনা হিসাব করে না, বরং সে দেখে সেই ঘটনার উদাহরণ তার মনে কত সহজে আসে। তিনি ব্যাখ্যা করলেন যে ঘটনাগুলো বেশি ড্রামাটিক, ইমোশনাল বা রিসেন্ট, সেগুলো আমাদের স্মৃতিতে বেশি জায়গা নেয়। আর তখন আমরা ভুলভাবে বিশ্বাস করতে শুরু করি যে এই ঘটনাগুলো বাস্তবে খুব বেশি ঘটে। এই কগনিটিভ বায়াসের নাম দি অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক। হঠাৎ সৌম্যের মনে হলো এ যেন তার নিজের গল্প। সে বুঝতে পারল বছরের পর বছর ধরে সে তথ্যের চেয়ে স্মৃতিকে বেশি বিশ্বাস করেছে, বাস্তবতার চেয়ে ভয়ঙ্কর উদাহরণকে বেশি গুরুত্ব দিয়েছে। সেদিন থেকে সে বদলাতে শুরু করল। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে নিজেকে একটি প্রশ্ন করত, আমি কি সত্যিই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি শুধু এমন কিছুর ওপর নির্ভর করছি যা আমার মনে সহজে পড়ে যাচ্ছে। ধীরে ধীরে তার সিদ্ধান্তগুলো আরও ভারসাম্যপূর্ণ হতে লাগল, কারণ সে বুঝেছিল সবচেয়ে সহজে মনে পড়া ঘটনাই সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নয়। অনেক সময় সবচেয়ে জোরে শোনা গল্পটাই সবচেয়ে সত্য গল্প নয়। সবচেয়ে বড় ভুল তখনই হয় যখন আমরা বাস্তবতাকে দেখি না, দেখি শুধু সেই ঘটনাগুলোকে যেগুলো সবচেয়ে জোরে আমাদের মনে চিৎকার করে। আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেখানে পরে বুঝেছেন আপনি তথ্যের চেয়ে একটি ভয়ঙ্কর বা স্মরণীয় ঘটনার প্রভাবেই সিদ্ধান্ত নিয়েছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন লুম অফ লজিককে। কারণ এখানে আমরা শুধু সাইকোলজি শিখি না, আমরা আবিষ্কার করি মানুষের মনের অদৃশ্য শর্টকাটগুলো, যেগুলো নীরবে আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে। বেল আইকন অন করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে হয়তো আপনি আবিষ্কার করবেন আপনার নিজের মনের আরেকটি লুকানো রহস্য।